সালের টেটে তারা পরীক্ষা দিয়েছিলেন, টেট পরীক্ষায় বসেছিলেন, তারা প্রত্যেকেই পাশ করেছেন এবং এই মুহূর্তে তাদের হাতে বাসন রয়েছে, থালা বাজিয়ে প্রতিবাদ করছেন শহরের রাজপথে, মুখে কালি লেগেছেন, হাতে রয়েছে বল, শহরের রাজপথে টেট পরীক্ষার্থীরা তাদের দাবি নিয়োগের। 2022 সালে যারা টেট পরীক্ষায় পাশ করেছিলেন তাদের কাউকেই এখনো পর্যন্ত ডাকা হয়নি ইন্টারভিউতে। এদিকে 2023 সালেও হয়ে গেল টেট পরীক্ষা। কেন এমনটা হচ্ছে সেই নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা, আর তাদের বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি আমাদের ফেসবুক লাইভে। এই বিক্ষোভকারীরা যারা এখানে রয়েছেন তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। আচ্ছা, আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি এটা আপনারা অবশ্যই নিয়োগের দাবিতে করছেন, আপনাদের কি অভিযোগ? 2017 সাল থেকে 2022 রাজ্য সরকার কোনো প্রাথমিক টেট নিতে পারেনি দীর্ঘ 5 বছর। 22 ডিসেম্বর মাসে 5 বছর পর টেট নেয় এবং বলা হয়েছিল কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না। সেই রিক্রুটমেন্ট না করে, সেই প্রতিশ্রুতি না মেনে 23-এ টেট নিল। আমরা 1 বছর ধরে রাজপথে পড়ে আছি। আমরা ফুটবলের মধ্যে লাথি মেরে দিচ্ছে 2022 টেট, নবান্নে যাচ্ছে, নবান্ন থেকে লাথি মেরে দিচ্ছে, আমরা কালীঘাটে যাচ্ছি, কালীঘাট থেকে লাথি মেরে দিচ্ছে, আমরা বিকাশ ভবন যাচ্ছি, বিকাশ ভবন থেকে লাথি মেরে দিচ্ছে, ফুটবলের মতো আমরা বসাতে যাচ্ছি। আমরা চাইছি ইন্টারভিউ নোটিশ। আমরা রাজপথে কেন থাকবো? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যদি আপনার ভাইপো আপনি কি মেনে নিতেন? আপনার ভাইপো চুপে কোন জায়গায় পড়ে থাকতো, আপনি কি মানতেন? আমরা কোনো বিরোধী পার্টি নয়, আমরা আপনাদেরকে ভালোবাসি। আমরা ইন্টারভিউ নোটিশ চাইছি, আপনার ঘরের ছেলে, আমরা ইন্টারভিউ নোটিশ চাইছি। আমরা এই খানা নিয়ে আমরা আসছি, খানা নিয়ে আমরা পরিবারের মুখে একটু অন্ন জোগাড় করে দিতে চাই। আজকে বাবা মা 30টা বছর ধরে আমাদের লালন পালন করেছে, তাদের অন্ন দিয়েছে আমাদের মুখে, আমাদের কি ইচ্ছে করে না তাদের মুখে একটু অন্ন জোগাড় করে দিতে? তাই আমাদের নিয়োগটা খুবই দরকার। মাননীয়কে বলছি, মাননীয় আমাদের দেখুন, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দিন, আমরা তাদের মুখে অন্ন জোগাড় করে দিতে চাই। পরনের প্রকাশ, আপনাদের পরনে পোশাক নেই, তার মধ্যে মুখে কালি, এটা কিসের প্রতিবাদ করছেন? এইভাবে কি আমরা গত 2017 থেকে 2022 পর্যন্ত কোনো টেট হয়নি। তাছাড়া আমাদের 2022-এর টেট 600 টেট, তারপরেও আমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে না। তার জন্য সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যারা খুলে আমরা আন্দোলন করছি, বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। আমরা কোচবিহার থেকে কালকে ট্রেনে চেপে আজকে এসে পৌঁছেছি। আমরা একটাই আমাদের আন্দোলন, আমাদের 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করুক আর 50,000 শূন্য পদে নিয়োগ দিক। আমরা এটাই চাচ্ছি। আমাদের বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে চাই, আমাদের দুটো ইন্টারভিউ প্রকাশ করুক। আমাদের ঘরেও মা আছে। আমি পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে বলছি যে আমাদের ঘরেও কিন্তু মা আছে, সেই মায়ের চোখের জল পড়ে। আপনি যেমন বলেন না আমার ঘরে মা আছে, আমার বেতন আটকাবেন না, হাইকোর্টে গিয়ে বলেন না, সেরকম আমিও বলছি যে সভাপতি স্যার আমার ঘরেও মা আছে, তিনিও তার চোখের জল পড়ে। তাই বলছি ইন্টারভিউটা দিন, আপনার কথা মতো, আপনার প্রতিশ্রুত মতো ইন্টারভিউটা দিন। আজকে কি কর্মসূচি? আজকে কয়েক হাজার ছেলে
প্রার্থীরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোচবিহার থেকে কাকদ্বীপ তারা আজকে পথে নেমেছে। শিয়ালদা টু ধর্মতলা আমাদের বিশাল মিছিল হবে, দিয়ে আমরা বিকাশ ভবনে ডেপুটেশন দেবো। মানে কি অবস্থান করবে? হ্যাঁ, কিছুক্ষণ অবস্থান করবো আমরা। এরপর আগামী দিনে যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবে? আমাদের আন্দোলন চলবে, আন্দোলন জারি থাকবে। আজকে বছরের দ্বিতীয় দিন, নতুন বছরের দ্বিতীয় দিন, কেন রাজপথে থাকবো? আমাদের আন্দোলন, আমাদের লড়াই জারি থাকবে। এখানে একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাওয়াই চটি। এখানে রয়েছে হাওয়াই চটি এবং পরনের শাড়ি, সেই সমস্ত কিছু একদিকে নির্দিষ্ট একটা প্রতীকী চিহ্ন করছে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী সাজে চলে এসেছেন এক চাকরি প্রার্থী। আপনি আজকে কি সাজে এসেছেন? আমি আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন করে রিলে একটা চরিত্র করার চেষ্টা করছি। কি করবেন আজকে? আমাদের একটাই দাবি, 2022 সালে আমরা টেট পাস করেছি, ধরে বসে আছি, একটা বছর হয়ে গেল, উনি আমাদের নিয়ে কোন রকম ভাবনা চিন্তা প্রকাশ করছেন না। 2017 সালের পর 22 সালে 5 বছর পর আমরা এই টেটে বসতে পেরেছি, স্বচ্ছভাবে টেটে হয়েছে। তারপর এখন একটা বছর গড়ে গেল, আমাদের সদিচ্ছা নেই আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়ার মতন। আমরা একটা কথা শুধু ওনার পর্যন্ত পৌঁছতে চাই যে আমাদের অন্তত ইন্টারভিউ এর নোটিশটা দিন। ইন্টারভিউ না নিলে অন্তত হ্যাঁ, কোর্ট কেসে অনেক সমস্যা আছে, 14-17 জন্য আটকে আছে, অন্তত আমাদের একটা নোটিফিকেশন দিন, অন্তত ফর্মটা ফিল আপ করে রাখুন ইন্টারভিউ এর জন্য, এটুকুই আমরা চাই। লিখেছেন থালায় যে লক্ষ্মীর ভান্ডার চাই না, 2022 টেটের ইন্টারভিউ পাশের নোটিশ সেটা চাই। অর্থাৎ এখানে কিন্তু দাবি, যে সমস্ত দাবি তারা করছেন, সেই দাবি যেগুলো থালার মধ্যে নিয়ে তারা থালা বাজাবেন, শহরের রাজপথে র্যালি করবেন। এরা প্রত্যেকেই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত র্যালি এবং সেখানে অবস্থান বিক্ষোভ করবেন এই চাকরি প্রার্থীরা, এবং তাদের ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের পদযাত্রা হবে এবং তারপরই ডেপুটেশন দিতে যাওয়ার কথা রয়েছে এদেরই এই বিকাশ ভবনে, সেখানে কিন্তু তারা ডেপুটেশন দিতে যাবেন। প্রতীকী সাজে এখানে অনেকেই চলে এসেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে সেজে উঠেছেন অনেকেই, এবং অনেকেই প্রায় জমায়েত হয়ে গিয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা তারা চলে এসেছেন। টেট চাকরি প্রার্থীরা 2022 সালে টেট চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। তারা পরীক্ষায় পাশ করে গিয়েছেন ইতিমধ্যেই, পরীক্ষা দেওয়ার পর কিন্তু তাদের ইন্টারভিউ কল করা হয়নি, সেই নিয়ে কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছে। আমাদের দুটো লাইন হলো, একটা ছেলেমেয়ের লাইন, একটা মেয়েদের লাইন। নতুন বছরের শুরু থেকেই আবারও চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে আবারও রাজ্য রাজনীতি সেটা কিন্তু আবার উত্তাল হতে চলেছে 2024-এ। সেই ছবি কিন্তু আরো একবার ধরা পড়লো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আনন্দবাজার অনলাইনের জন্য আমরা আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্তা। পরবর্তী সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আনন্দবাজার অনলাইনে।